আপনার কাছে এত টাকা কই থেকে এলো? হ্যাঁ, আমার কাছে টাকা থাকতে পারে না। বিয়ে হয়ে গেছে 1 মাসের উপরে, আপনার কাছে আমি একটা 5 টাকার নোটও দেখলাম না। বিয়ের পর আপনি আমার 2 টাকা দিয়ে একটা চকলেটও খাওয়াইলেন না। হঠাৎ করে আপনার কাছে এতগুলা টাকা দেখে একটু অবাকই লাগতেছে। ওই আব্বাই দিছিল। আব্বা দিছে মানে? উনি তো দেনা দেয় দোকানে বসতে পারে না, মানুষের দেনা শোধ করতে পারে না। আপনি এতগুলা টাকা কেন উনি দিব? তুমি ঠিকই বলছো আফসা, আমাদের বিয়ে হয়েছে প্রায় 1 মাসের বেশি। আমি কোনোদিনও 1 টাকার লজেন্সও খাওয়াইনি তোমাকে। এই ব্যর্থতা আমার, প্লিজ আমাকে মাফ করে দিন। আপনি কথা ঘুরায়েন না, আগে কোন এখানে কত টাকা আছে? এখানে এখন 49,000 টাকা আছে। 50,000 ছিল, 1,000 টাকা খরচ করে ফেলছি। আল্লাহ, আব্বা আপনার এতগুলা টাকা কেন দিল? ওই হ্যাঁ, তোমার জামা কাপড় কিনা দিতে কইছিল, আর আরো কইছে যে এই টাকা দিয়া আমরা কক্সবাজার ট্যুরে যাব, এটা লেখা। বিকালে টিকিট কিনতে যাইতেছিলাম আর কি। আল্লাহ, আমি কেমন বেহিসাবি জামাই নিয়ে সংসার করতে আছি। এখন আমাকে খারাপ সময় চলতে আছে, এখন কোনো বিলাসিতা চলবো না। আবার আগে ঋণ শেষ হোক, ব্যবসা দাঁড়াক, এরপর আমরা ঘুরতে যাবো। যাই, টাকাগুলো এখনই আব্বারে দিয়ে। আমি আমারে দাম দিয়েছি না, আমি আব্বারে দিয়ামু আর ওনার 2টা কথা কমু। আব্বা রাতে গেলে এটা আনতে তো ঝন্ডা বাইরে হয়ে যাবে। আরে এই যে টাকা দিতেছো এটা মাল কিনে আজকে আমার কয়টা টাকা কিন্তু দিতে হইব। মাল কিনে টাকা। আসসালামু আলাইকুম বউ। বৌমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা সালাম দিতেছেন? কোনো বৌমার কথা, সালাম ছোট বড় যে কাউরে দিতেও পারে নিতেও পারে, এটা কোনো অসুবিধা নেই। বৌমা কিছু কইবা? বাবা আপনি যে আপনি থামেন, আমি আব্বারে জিজ্ঞেস করতেছি। আব্বা, আপনি কি আপনার ছেলের কোনো টাকা পয়সা দিছিলেন? টাকা হ্যাঁ দিছি তো, দিছি। হ্যাঁ 50,000 টাকা দিছি। আব্বা, আপনি পাওনাদারের ভয়ে ঘর থেকে বাইরে হইতে পারেন না। আপনার অপমান দেখে আমার কষ্ট লাগে, তাই আমি আপনার টাকাই না দিছি। আর আপনি ওই টাকা থেকে উল্টো আমাকে টাকা দিয়ে হানিমুনে পাঠাইতে চাইতেছেন। এরকম বেহিসাবি চললে সংসারে কি উন্নতি হইব? শুনছেন বৌমার কথা শুনছেন? আমি আপনার আগে কইছিলাম বৌমায় রাগ করব। দেখছেন বৌমা আমার সংসারের লেগে কত চিন্তা করে, তারপর আমরা বৌমারে আজ পর্যন্ত চিনতে পারলাম না। আব্বা ধরেন, এর মধ্যে আপনার ছেলে 1,000 টাকা খরচ করে ফেলাইছে। আব্বা, আগে ব্যবসাটা দাঁড় করান, শখ পূরণ করার অনেক সময় আছে। দেখছো আমাকে বৌমা আমাকে পরিবার নিয়ে কত চিন্তা ভাবনা করে, হ, কত সোনার টুকরা বৌমা আমগো। বাবা মুন্না, এই টাকা দিয়া দোকানে মাল উঠাবো। তুই কিন্তু পরে আবার চাইতে পারবি না। যা খুশি করো, আমারে জিজ্ঞেস করো কেন? ওর বৌমা দিছে, তুমি খরচ করো তোমার মতো। এই টাকার প্রতি তোর কোনো দাবি নাই তো? না, আমার কোনো দাবি নেই, আমার দাবি থাকবো। আমার বৌমা কত ভালো, এটা আমার সোনার টুকরা একটা বৌমা। আমি তাহলে গন্ধে গেলাম, টাকা যখন পাইছি এর দিয়ে কাপড় টাপড় কিনা দোকান গিয়ে বসে গিয়ে। আচ্ছা যান। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, তুমি জানবো সংসারের কথা এত চিন্তা করো, অথচ তোমার আমরা একটু চিনতে পারি না। কত কষ্ট দিছি, কত কথা কইছি, তুমি মনে কষ্ট রাখো না। না মা, আপনারাই তো আমার বাবা মা। তুমি আমাকে পোলার বউ না, আমার মাইয়া তুমি। কেজি 6 কেজি চাচা। অফিসের হোটেল দিয়ে আচ্ছা ঠিক আছে, যাইতাছি। টাকা লই আইস। আচ্ছা লই আমন। চাচা মুন্না ভাই আইতাছে। বস কি সর্বনাশ হয়ে যাবো। তুই ওরে বুঝুম বাজুম বুঝাই দিয়া দোকানকে বিদায় করে দে, আমি এই যে কিছু নিচে বলাইলাম। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। রাজু গাড়ি ভিতরে রাখ। আচ্ছা ঠিক আছে। ভাই এই যে ভাই এটা আপনার কইলেন
আমি কি জানি, আমরা কিছু কয়া যায় নাই, তাই মনে হয় দোকানের মালপাতি কিনবার গেছে। এত বারবার ফোন দিতাছি বেটা ফোন ধরে না, নিজের পোলার লগে কেউ বাটপারি করে? ভাই চা খাইবা? আর রাখ তোর চা, এই যে হেন খারাইলাম এই কতক্ষণ দোকানে না আয়া পলায় পলায় থাকতে পার। ইচ্ছা হইলে দাঁড়াও, না ইচ্ছা হইলে চলে যাও, তোমার ইচ্ছা। ভাই তুমি যখন আইছো তাহলে একটু দোকানদারি করো, আমি একটু বাইরে যা হাওয়া খাই আসি। রাখ তোর দোকানদারি, এসব দোকানদারি আমি করতে পারব না। 1000 টাকা বের করে দে। ভাই টাকা আমি দিতে পারবো না, নিষেধ আছে। দোকান একদিন ঠিকই জ্বালাই দিমু দেখবি। যাই হোক, আইলে কইস আমার টাকাটা যাতে দিয়া দেয়। এটা না কমু, কিন্তু কি এর টাকা ভাই? ওইসব কিছু তোর জানা লাগতো না। আমি গেলাম, আইলে কয়ে দিস কিন্তু। আচ্ছা ঠিক আছে কাকা, আপনার দেখতে বেশ বদমাইশ বেকার বলা গেছে গা। ভাইরাম ঠিক আছে। যন্ত্রণা, বিরাট যন্ত্রণা। এইরকম করে আর কয়দিন লুকায় থাকুন কদিন? আচ্ছা বাড়িতে ডিস্টার্ব দেয় না? আরে বাড়িতে তো কিছু কইতে পারে না, এনে বৌমা আছে না, বৌমা টরে কিছু কয় না। যা, আমার লেগা এক কাপ চা লেগা। বাপ বেটা দুইটাই বাক্য। কিছু কইলি? না কইলাম যে দুধ চা নাকি রং চা? আমি কি চা খাই তুমি জানো না? হ্যাঁ না আপনার কথা কই নাই, আমার কথা কইতেছিল। তাহলে যাই চা খাই আসি। ব্যবস্থা করে দা। লাগাছিলাম কাকা। তোমার যেটা বলছো এটা তুমি বুঝছো? হ্যাঁ? এত কথা বলো। বুঝছি মুনা, এতদিন পরে বাড়িতে যাইতেছি, মিষ্টি কিনা লাগবো না? কি বলতেছো তুমি এসব? দুলাভাই এখানে মরে মরে অবস্থা, তুমি বেড়াইতে আসছো মিষ্টি নিয়ে, এটা কি মানায়? এই শালাবাবু একদম সঠিক কথা বলেছে। তা শালাবাবু, এই যে তোমাদের বাসায় যে আমি ঢুকতেছি, তো একটা রোগের নাম দেওয়া লাগবে না? একটা রোগের নাম দাও তো। দুলাভাই তুমি ভালো পয়েন্টের কথা বলছো। দাঁড়াও। তোমার ক্যান্সার হয়েছে। ভাই না না, ক্যান্সার না, ক্যান্সার হলে মানুষ বাঁচে না, অন্য কোনো রোগের নাম কো, এই রোগ আমার ভালো লাগে না। এখন তোমার মনের মতো কি আমি রোগ বানাবো? মানুষের মনের মতো কি রোগ হয়? এই শালাবাবু, টাকা পাইলে আমার কোনো অসুবিধা নাই, যে কোনো রোগ হোক সেটা কোনো সমস্যা না। এই ছাগলের মতন কথা কইতাছো কেন? ভাই তুই অন্য কোনো নাম দেখ, এই রোগ আমার পছন্দ হয়নি। আচ্ছা দেখতেছি। দুলাভাই আপনার হার্ট স্ট্রোক হয়েছে, আর হার্ট স্ট্রোকের চিকিৎসা করাইতে গেলে না অনেক টাকার ব্যাপার, অপারেশন করতে অনেক টাকা লাগে। হার্ট স্ট্রোক না, ক্যান্সারের সাথে ভালো, আমার পছন্দ হয়েছে। মুনা, আর কয়টা রোগের নাম বিছরাই হইলে ভালো হইতো না? এই সব তো ভিতরের রোগের কথাই কইতাছো, সুপ্রি নিচে আর কি অন্য কোনো রোগ নাই? আরে এখন কি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রোগ খুঁজবা নাকি? আর যত বড় রোগ চিকিৎসার খরচ তত বেশি। দুলাভাই রোগটা পছন্দ হয়েছে তো? হার্ট স্ট্রোক বড় লোকের অসুখ, আমার পছন্দ হয়েছে, আমি রাজি আছি। হইছে হইছে, ঠিক আছে এটাই। আবার তাহলে কথা ফাইনাল, যা পাবা অর্ধেক আমার অর্ধেক তোমার। আব্বা আমার যদি ভেজাল করে? আরে ওইটা কোনো সমস্যা না, 10-20 দিলে মুখ বন্ধ হয়ে যাবে তাদের, আমি বলে রাখছি তাদের, সমস্যা নেই। তাই মুনা 10-20 কিন্তু এটা তোর ভাগের থেকে দিবি, আমার ভাগের থেকে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা ওইটা দেখ মনে সমস্যা নেই। দুলাভাই চলো। হ্যাঁ চলো চলো।